আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো 29শে জানুয়ারির পর প্রবাসীদের, সৌদি আরব প্রবাসীদের কি অবস্থা হবে আদৌ কিন্তু আমরা সেটা জানি না। কিন্তু অনেক ভয়াবহ অবস্থা হবে এবং ভয়াবহ রূপ ধারণ করবে। কারণ বর্তমানও কিন্তু অভিযানের ইয়াটা কিন্তু অনেক বেশি। অভিযান মানে তাদের রেগুলারলি যে অভিযান চলতেছে এর চাইতেও কিন্তু আরও ভয়াবহ অভিযান চালাবে তারা। তো গত সপ্তাহে কিন্তু প্রচুর প্রবাসী আটক হয়েছে। কিছু প্রবাসীকে ছেড়ে দিচ্ছে, আবার কিছু প্রবাসীদেরকে ধরে কিন্তু সিধা দেশে পাঠিয়ে দিচ্ছে। আর ছেড়ে দিচ্ছে কাদেরকে? যাদের একামায় হুরুপ আছে বা যাদের একামার মেয়াদ নেই বা এক্সপায়ার, তাদের কিন্তু ছেড়ে দিচ্ছে। কেননা ছেড়ে দিচ্ছে যে তাদেরকে বলেও দিচ্ছে যে তোমরা 29 তারিখের মধ্যে বৈধ হয়ে যাও। আর যারা বৈধ হতে পারবেন তাদেরকে আমি একটা কথা বলবো, যে একটা টিপস, সেটা হলো যে আপনারা যে কোনো কফিল ধরে যে কোনো মারফতে আপনারা কাফেলা হয়ে যান। আপনাদের একামার দরকার নাই, আপনারা কাফেলাটা সম্পন্ন করেন, পরে না হয় আপনারা একামা তুলতে পারবেন। আমি আপনাদেরকে এই কথাটা মানে একটা টিপস দিলাম। আপনারা যেখানেই পারেন তলব দিয়ে, একদিন সময় আছে, একদিন বা 2 দিনের মতো সময় আছে, তো যাই হোক আপনারা মানে তলব দিয়ে কাফেলা হয়ে যান। একামা খাল্লিবাল্লি, একামা পরেও করা যাবে। এই হলো আপনাদের জন্য একটা উপদেশ। আর যারা দেশে চলে আসছেন এক্সিট নিয়ে, তাদের জন্য মানে ভালো সেটা হলো যে তারা আবার পরবর্তীতে সৌদি আরবে আসতে পারবেন। আর যেই পরিমাণ প্রবাসী আটক হয়েছেন, প্রায় গত সপ্তাহে 21,485 জনের মতো। এখানে সব ধরনের প্রবাসী আছে, বাংলাদেশি, ইয়ামিনি, তবে সবচাইতে বেশি কিন্তু বাংলাদেশি প্রবাসীরাই আটক হয়েছে। আর এর মধ্যেই হচ্ছে মানে একামা, মানে যাদের একামা নাই বা কাফেলা হওয়ার সুযোগ আছে তাদেরকেও কিন্তু ধরছে। কারণ কি, তাদের যে সুযোগ ছিল তারা সুযোগকে কাজে খাটায় নাই। অনেককে ধরছে, অনেককে আবার ছেড়ে দিচ্ছে। এরপর হচ্ছে জিয়ারা বিষয় যারা আসছিল বা উমরা বিষয় যারা আসছিল, মানে এই যে আপনার কিছু কিছু লাইন আছে সেটা আপনারা জানেন। এরপর হচ্ছে যারা এই যে ভ্রমণ বিষয়ে আসে, দেখা গেছে যে ভ্রমণ বিষয়ে আসার পর সে আর যায় নাই, কাজ করতেছে। এরপরে হচ্ছে শ্রম আইন লঙ্ঘনকারী কিন্তু বেশি। এখন আপনার ইকামা হচ্ছে আমিন মঞ্জিল বা সাওয়াক্কাস, আপনি অন্য কোনো কাজ করতেছেন, বা আপনার ইকামা হচ্ছে বা আপনার কফিল হচ্ছে রিয়াদের, আপনি কাজ করতেছেন মক্কা বা মদিনায়। এই ধরনের প্রবাসী কিন্তু বেশি আটক হয়েছে। কারণ শ্রম আইন লঙ্ঘনকারীদেরকে তারা খুব একটা ভালো দেখতে পারে না। কেননা সৌদি আরবে কাজ করতে হলে যার যে পেশা, এটা কিন্তু সবাই জানেন, যার যে পেশা ওই পেশাই তাদের কাজ করা লাগে। তো আমি বলবো যে এখন বর্তমান মানে আর 2 দিন সময় আছে, যাদের কাফেলা হওয়ার সুযোগ আছে আমি একটা টিপস দিলাম, আপনারা সেটা করেন। আর যারা একেবারেই চিন্তা ভাবনা করতেছেন যে আপনারা কাফেলা হবেন না, তাদেরকে বলবো যে আপনারা সাবধানে চলাফেরা করবেন, এবং কি কাজে যখন যাবেন তখন আপনারা ফলো করবেন যে আপনার সামনে 1 কিলোমিটারের মধ্যে পুলিশের গাড়ি আছে কি না। তারপরে আপনি সতর্ক হয়ে বের হবেন। যদি আপনার নসিব খারাপ হয় তাহলে আপনার সামনে পুলিশ অটোমেটিকলি চলে আসবে এবং কি আপনাকে ধরবে। এটাই তো, তাই না? তো আপনার রিজিক যতদিন আছে ততদিন আপনি থাকতে পারবেন। এই হলো। আর আমরা আদৌ জানি না যে 29 তারিখের পর কি হবে। তবে এটা মানে করা যায়, আন্দাজ করা যায় যে 29শে জানুয়ারির পর ভয়াবহ অবস্থা নিবে সৌদি আরবে। তাই সবাইকে সাবধান করতেছি যে আপনারা সবাই সাবধানে থাকবেন, এবং কি মানে চোখ কান খোলা করে চলাফেরা করবেন। আমি কিন্তু সবকটা ভিডিওতে এই কথাটা বলেছি। তো আজকে এই ছিল আপনাদের জন্য পরামর্শ বা টিপস। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে দেবেন।
তো আজকের মতো আমি আমিনুল এখানে বিদায় নিব। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।